জানি না হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও হইল না। উমারে ফারুক একটা কথা বললেন, তাহলে কি করব? আবু বকর বলছেন, উমার শোনো, তোমাকে একটা কথা আজকে আমি মনের কথা বলে দিই। আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বলো সেটাকে? সেটা হলো শেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছেন, আবু বকর এটা কেমন কথা বললে? বলে কেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, একজন গোলাম। আলীর কোনো বাড়ি নাই, ঘর নাই, ওই আলীর সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে কেমন করে হতে পারে? আবু বকর বলছেন, ওমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবীও রাজি হবে। তবে ও আবু বকর এক কাজ করো, তাহলে চলো। এরা দুইজন গেল আর ওই শেরে খোদা আলীর কাছে দাঁড়িয়ে গেল। ও আলী, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। আলী দরওয়াজা খুলেছেন। বলো ভাই, তোমরা কেন এসেছো? আবু বকর বলছেন, আলী আমরা শুনেছি আর চোখেও দেখেছি, নবীর বেটি ফাতেমা আজকে 16 বছর হয়ে গেছে, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী রাজি হলো না। যদি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হয়তো নবী রাজি হয়ে যাবে। আলী বলছে, ভাই আচ্ছা তোমরা গিয়ে বিয়ের রাজি হলো না নবী, আর আমি গিয়ে রাজি হবে? এটা জিন্দেগিতে হইতে পারে না, কারণ আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তো আমি একটা গরিবের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এরা দুইজন বলছে, আলী তুমি চলো তো দেখি। আলী যাবে না, আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না, তোমাকে নিয়ে যাবো, এজকে যাবো। তো আলী বলছে, দেখো ভাই, নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। বলছে, কেন? তুমি বিয়ে করবা তো কে বলবে? আজকাল ঘটক তো থাকে ভাই সব জায়গায়, ঘটক বলে না, কি বলে আপনাদের? আবু বকর বলছে, তোমাদের মাথা খারাপ, আমি একজন গরিব আর নবীর বাড়িতে আমি চাকর কাজ করি, তো আমার সঙ্গে বিয়ে দিবে? এটা কেমন করে, কেমন কথা? আমার সঙ্গে দিবে না। এরা দুইজন বলছে, আলী চিন্তা করো না, আমাদের মন বলে, দিল বলে, হয়তো নবী রাজি হয়ে যাবে, শেরে খোদা আলী যাবে না। আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তবে আলী বলছেন, ভাই রে শোনো, আমি নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিহার কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে। এরা দুইজন বললো, তুমি বিয়ে করবো তো আমরা কেমন করে বলবো? বলেন না, আমি বলতে পারবো না, বিয়ের কথা তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন আলোচনা করছে পার্সোনাল ভাবে, এক কাজ করো, আলীকে আগে নিয়ে তো চলো, ওখানে গিয়ে ফাঁসিয়ে দিব, আমরা বলবো না, আলীকে বলতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, চলো তাহলে। আলীকে বলছেন, আলী চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার বিয়ের কথা বলে দিব। এরা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন, বাবা কোথায়? আমার নবীর দরবারে। এরা অর্ধেক রাস্তা গিয়েছেন,
আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন বাবা গো। এই কথা বলতে নাই সা করে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ এই বিয়েতে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন যুক্তি করে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকররা কিন্তু বুদ্ধি করে এসেছিল, আমরা বলবো না। তো আমার নবী আবু বকরকে বলছে আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। উমর আচ্ছা বলো কেন এসছো? উনিও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বাড্ডা চিন্তাতে পড়ে গেল। আবু বকরকে বলছে আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা বলবে বলো। আবু বকর বলছে আমি পারবো না। উমর তুমি বলো, আমিও পারবো না। কেমন কথা বলছো তোমরা? যুক্তি করে আসলা বিয়ের কথা বলবো আর এখানে আহা উহু কেমন কথা? তোমরাকে বলতে হবে, এরা বলবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছেন এ আলী আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আমি তোমার কাছে শুনবো। বল কেন এসছো? আলী ভাবলো ফেঁসে গেলাম। কিছু লোক থাকে না যখন মারপিট লাগবে তার আগে মার ধর, মারপিট যখন লাগলো তো ওই লোকটা লুঙ্গি ছেড়ে বাড়ি পালিয়ে গেছে। এরা ভারদাম ঠুকাঠুকি চলছে। ওই রকম ব্যাপার। এরা দুইজন তো যুক্তি করে মুখ ঘুরিয়ে আছে। আর শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে তুমি বলো কেন এসছো? আলী বেচারা চিন্তা করছে বলবো তো বলবো কি। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না বিয়ের কথা, আমি বলবো না। বিয়ের কথা বলছে না, না হলে ফের বুঝে যাবে বিয়ের জন্য এসেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ যেটার জন্য এসেছি এই যে ইনারা দুইজন বলবে। আমার নবী বলছেন আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আচ্ছা বলুন তো আলী আমার নবীর দরবারে কেন গিয়েছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞাসা করছে। আলী ভাবলো ফেঁসে গেলাম, একজন গরিব মানুষ কেমন করে বলবো আপনার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলাও তো যাইবে না। আর নবী জিজ্ঞাসা করেছে না বললে ও চলবে না, যেদিকে যাব ওইটাই খাদ আছে, বলবো তো কি বলবো। নবী জিজ্ঞাসা করেছে। আমার নবী বলছে আলী বলো কেন এসেছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো কেন এসছো বলো? আবার বলছে আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। আমার নবী বলছে আলী আচ্ছা কেন এসো বলো? আলী বলছে বলবো, একবার পিছনে ঘুরে দেখি কোনো গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? হাল্লি গল্লি গল্লি, এ দুটা বাড়ি লাগিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে ছাড়ে, ওটাকে কি বলছে? বাপ জারবে শুনে গাল্লি।
আচ্ছা হইলো ভাই গাল্লি, তো ওই গাল্লি খুঁজছে, যদি নবী রেগে যায় গাল্লি দিয়ে ভেঙে যাবো, থাকবো না, ঝামেলা হবে না। আর যদি নবী যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আলী ঘুরে পিছনে দেখছে, গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় তবে ভেগে যাব, আর যদি নবী রাজি হয় তবে আনন্দ পেয়ে যাব। শেষের বারের মতন বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো আপনাকে? বলে হ্যাঁ তাড়াতাড়ি বলো। আলী বলছে, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমনই এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, রাজি হয়ে গেলাম। নবী যদি রাজি হয়, আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, মানে জান তো বাঁচলো, যা হবে দেখা যাবে। তো আবু বকরকে ডাকছে, ও আবু বকর ভাই এদিকে আসো, তোমরা ঠাট্টা করলে নবী রাজি হয়ে গেছে। আবু বকর বলছে, আমরা জানতাম আমাদের সঙ্গে রাজি না হতে পারে, কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। ও যুবকেরা, ও সোনা মানিকেরা, এইবারে শেরে খোদা কি বলে, শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে বাবা। তবে বেরাদারা, বিয়ে যখন হবে গো, আমার নবী ফাতেমাকে একদিন ডাক দিলেন, ও বেটি ফাতেমা, তোমার সঙ্গে আলীর বিবাহ দেব রে মা। যে আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দেব। ওই ফাতেমা মুখে উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। হাসার কারণ হইল ফাতেমা রাজি হয়ে গেছে। আজকাল যদি কোনো বাপ বেটিকে বলে, হারে বেটি তোমার বিয়ে দিব, ওই লোকটার গাড়ি নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে করবা? বেটি উত্তর দিবে, ও হে বুড়া বাপ, বিয়ে করব না। জিন্দেগিতে মানবে না ভাই। হ্যাঁ, নিজের লাইফ নিজেই দেখবে। কিন্তু কেমন ছিলেন ফাতেমা তো যাহারা ভাবছেন আমার আব্বা যেখানে দেবে সেখানে ভালো জায়গাতেই দিবে। রাজি হয়ে গেলেন। এবার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বাবাগো সম্পূর্ণ হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কি আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাউরি কাছে পাওয়া যাবে না। বলো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমিনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। আমার নবী বলছেন, আলী আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে যেটা মোহরানা দিতে হবে, কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কোথায় পাবো? বিক্রি করার কিছুই নাই। তবে নবী গো, আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী যাও ওই পোশাকটা বিক্রি করে আসো। আলী বিক্রি করে চলে আসিল। বাবা গো, কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন, বেলাল এখান থেকে টাকা নিয়ে যাও, আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমন নিয়ে আসা হইল বাবা গো,